শীতকালে বিশেষ করে শীতের সময়টায় কিন্তু সর্দি জ্বর বলুন বা ঠান্ডা লেগে জ্বর ঘরে ঘরে দেখা যায়। ঠান্ডা লেগে এই যে সর্দি জ্বর কাশিতে ভোগেন ছোট থেকে বড় সবাই, কিন্তু এবার আপনি কিভাবে সতর্ক থাকবেন আগে ভাগেই সেই সম্পর্কে আজকে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চেস্ট অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ডক্টর কৌশিক চক্রবর্তী। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি বলছিলাম সর্দি জ্বর বা ঠান্ডা লেগে জ্বরের কথা, এই জ্বরটা আসলে কি সেটা একটু জানবো। এই যে যেটা বলেন ঠান্ডা লাগা, সর্দি হওয়া, নাক দিয়ে জল পড়ছে, হয়তো তারপর কাশি হচ্ছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন। এবং এই ভাইরাল ইনফেকশানগুলো অনেক ক্ষেত্রেই সেলফ লিমিটিং, মানে এ নিজের একটা কোর্সে কয়েকদিন পর আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, তার জন্য দরকার বিশ্রাম। প্রথম বিশ্রাম, ভালো করে পুষ্টিকর খাওয়া দাওয়া করা, যথেষ্ট জল খাওয়া এবং প্যারাসিটামল দিয়ে জ্বরের মাত্রাটা একটা জায়গায় বেঁধে রাখা, যাতে কারণ এই যে জ্বরটা হলো, ওই ভাইরাস কিন্তু সঙ্গে করে ক্যালোরি আনেনি। জ্বরটা যে আসছে তাতে আপনার শরীরের ক্যালোরি খরচ হচ্ছে, ফলে আপনি হয়ে যাচ্ছেন দুর্বল। এর ওপর অনেকেই ইনডিসক্রিমিনেটলি নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছেন, বা অনেক সময় আমাদের ডাক্তারবাবুদের কাছে পেশেন্টরা আসছে, সারছে না, আমরাও হয়তো একটু তাড়াতাড়ি আর একটু ধৈর্য না ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি। অ্যান্টিবায়োটিকটা কিন্তু যদি ভাইরাল ইনফেকশান হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকমভাবেই হেল্প করছে না। যেটা করছে, ভাইরাল ইনফেকশান এমনি শরীরটা নিংড়ে নেয়, অ্যান্টিবায়োটিক গিয়ে আরও বেশি নিংড়ে নিল, ফলে যে জিনিসটা হয়তো মানে ভাইরাল ইনফেকশান একটা চালু কথা আছে, ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ, হরে এক, কিন্তু সেই জিনিসটাই দেখা গেল ওই অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছি বলে দুর্বলতাটা 1 সপ্তাহের জায়গায় 10 দিন বা 2 সপ্তাহ হয়ে গেল। তাতে যেমন আপনার শরীর দুর্বল হচ্ছে, আপনার কাজকর্ম নষ্ট হচ্ছে, তাহলে লস অফ ডেলি, মানে আপনাদের একটা ডেলি যে রোজগার, সেদিকেও তো একটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। ফলে নিজের মতো করে এরম হুটহাট অ্যান্টিবায়োটিক খাবার দরকার নেই। যেটা বেশি দরকার, অনেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, যথেষ্ট জল খাচ্ছি না, খাবার খাচ্ছি না, রেস্ট নিচ্ছি না, জোর করে অ্যান্টিবায়োটিক খেয়ে কাজে চলে যাচ্ছি। সেটা না খেয়ে আপনি বিশ্রাম নিন, অ্যান্টিবায়োটিক খাওয়ারই দরকার নেই। কিন্তু এই যে আমরা দেখি যে শীতের সময়টা বা শীতের শুরুটাতে যেহেতু ঠান্ডাটা লাগে, তো কী থেকে লাগছে যাতে আগেভাগে আমরা সেই ব্যাপারটা একটু মাথায় রেখে সতর্ক হতে পারি যাতে ঠান্ডাটা না লাগে। দেখুন, ঠান্ডা লাগে ইউজুয়ালি এই যে টেম্পারেচার আর হিউমিডিটি চেঞ্জ থেকে। এবার এটা তো পরিবেশের ব্যাপার, এবং গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশের যে পরিবর্তনগুলো হচ্ছে, আগে অনেক আজ থেকে 10-15 বছর আগে যেরকম আবহাওয়া থাকতো তার থেকে অনেক বদলে গেছে। ফলে আগে যেটা আপনার ওই শীতকালে আর বর্ষাকালে ভাইরাল ইনফেকশন হতো, এখন কিন্তু দেখবেন নজর করে সারা বছর হচ্ছে। ফলে ট্রেন্ডটা জীবাণুদেরও বদলে গেছে। আমরা যেটা করতে পারি, বেশ কিছু ভাইরাসের বিরুদ্ধে এবং বেশ কিছু ব্যাকটেরিয়া যেগুলো কমন ইনফেকশন, তাদের বিরুদ্ধে ভ্যাকসিনস আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন। এগুলো নিয়ে রাখলে যাদের বেশিবার সর্দি গর্মির ধাত আছে, টেন্ডেন্সি আছে, বা যাদের অ্যাস্তমা আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনি ডিজিজ আছে, যারা অন্য কোনো কারণে এমন কোনো ওষুধ খাচ্ছেন যাতে ইমিউনিটি কম থাকতে পারে, তারা সবাই যদি ভ্যাকসিনেট করে রাখেন নিজেকে, তাহলে কিন্তু অনেক কম হয় এই যে সিজন চেঞ্জার ভাইরাল ইনফেকশন বা এখনও অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনও। আর সবথেকে ইম্পর্টেন্ট, আপনি এই যে ওষুধগুলো অ্যাকচুয়ালি কিন্তু বোমা বন্দুক, গুলি। আপনি সোলজারদের যদি খাবার না দেন, রেশন না দেন, শুধু ওষুধ দেন, তাহলে লড়তে পারবে না। তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আপনার ইমিউনিটি, রোগ প্রতিরোধ করার ক্ষমতা। সেটা প্রপার নিউট্রিশনেই হবে। আমি জাঙ্ক ফুড খেয়ে বেড়াচ্ছি আর অসুখ হলেই ভাবছি 2 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে সেরে যাব, হবে না। বরং অ্যান্টিবায়োটিক না খেয়েও অসুখ সারতে পারে। আজ থেকে 50 বছর আগে এত অ্যান্টিবায়োটিক কি ছিল? আজ থেকে 100 বছর আগে এত অ্যান্টিবায়োটিকই বেশি ছিল না। তখন কি সবাই ইনফেকশন হয়ে মারাই যেতেন? লড়তেন তারাই লড়তে পারতেন যাদের ইমিউনিটি ঠিক ছিল। এখনও তারাই লড়তে পারেন ইরেসপেক্টিভ অফ অ্যান্টিবায়োটিক্স, যাদের ইমিউনিটি ঠিক আছে। তাই ইমিউনিটি ঠিক রাখতে হবে। যদি যাদের সর্দি কাশির ধাত আছে, তারা যদি মেশানো জলে চান করেন ঠিক সময়, খুব দুপুরে নয়, খুব ভোরে নয়, একটা বেলার দিক করে সকাল 8টা থেকে 11টার মধ্যে চান করলাম মেশানো জলে, সন্ধ্যে থেকে সকাল যেহেতু টেম্পারেচার ড্রপ করে, সেই সময় যদি মেশানো জল খাই, মানে যে জলটা পান করছি সেটা টেম্পারেচার আমার দেহের টেম্পারেচারের মতো, গরমও নয় ঠান্ডাও নয়। আর যেদিক থেকে হাওয়া আসে, ঠান্ডা হাওয়া, সেটা লাগতে দিলাম না। খুব ঠান্ডা থেকে গরমে, গরম থেকে ঠান্ডায় গেলাম না। রোদের থেকে বেরিয়ে চট করে এসেই আমি এসিতে ঢুকে গেলাম আর খুব ঠান্ডা লেগে যায় আইসক্রিম খেয়ে নিলাম, এতে চলবে না। আইসক্রিমটা খুব ঠান্ডা ভেতরে ঢুকলো, অথচ আপনার তার একটু আগেই রোদের মধ্যে টেম্পারেচার শরীরে অনেক বেশি ছিল। দুটোর মধ্যে এক কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টগুলোই বিপদ ডেকে আনে।
আমি বলছিলাম ঠান্ডা লেগে জ্বরের কথা, তো এই যে জ্বরটা আমি বলছিলাম ঘরে ঘরেই হয়, শুরুতেই বলছিলাম, তো ছোঁয়াচে একটা ব্যাপার থাকে যে আমার হয়েছে মানে আমার পাশের লোকটারও হওয়ার একটা টেন্ডেন্সি, অফিসে বলুন, সেটা স্কুল কলেজ বলুন বা বাড়িতেও বলুন, তো সেই জায়গাতেও আমাদের একটু সতর্ক থাকতে গেলে কি কি মাথায় রাখতে হবে? প্রথমত অফিসে অনেক ক্ষেত্রেই অফিসগুলো এখন সেন্ট্রাল এসি, ফলে একজন যে হাঁচছে কাশছে বা তার থেকে যে জীবাণু বেরোচ্ছে সেটা কিন্তু ক্লোজড একটা স্পেসের মধ্যে সার্কুলেট হচ্ছে, তো সবার কাছে পৌঁছচ্ছে। কিন্তু আপনার অফিসে একজন অসুস্থ হয়েছে, তার আশপাশে কয়েকজন হলো, আবার ঠিক তার পাশে বসে আছে এমন লোকেরা হয়তো হলোও না। এখানেও সে ইমিউনিটি, কার ইমিউনিটি কতটা। তবে একটা যেটা প্রিভেনশন, যে আমি যদি জানি আমার সর্দি কাশি হয়েছে, আমি তখন কয়েকদিন এমন জায়গায় যাব না যেখানে আরও লোক এসছে। মানে আমি নিজের ক্ষতি করা, অন্যেরও ক্ষতি করব কেন? তো এবার এটা আমি বলা যতটা সহজ, করা মুশকিল। কত লোকের এমন কাজের প্রেশার থাকে, সে অফিস ছুটি পাচ্ছে না, যেতে হচ্ছে, সেক্ষেত্রে তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করে যদি ওষুধপত্রগুলো নিয়ে নিজেকে ঠিক করা যায়, তাহলে সে যেমন তাড়াতাড়ি ঠিক হবে, আশপাশের লোকের কাছেও ছড়াবে কম। আর আলটিমেটলি আপনার ইমিউনিটি ততটা ভালো, সেই মতো নির্ভর করছে আপনি কতটা ইনফেক্টেড হবেন বা হবেন না। একদম। আপনি শুরু থেকেই বলছেন যে ওষুধ অযথা ওষুধ নয়, মানে ভুলভাল ওষুধ তো দূরের কথা, তো সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু খুব বিপজ্জনক ভাইরাল ফ্লু নয়, ঠান্ডার সময় হয়েই থাকে বা সিজন চেঞ্জের সময় হয়েই থাকে, তো ঘরোয়া প্রতিকার হিসেবে কিছু বলতে পারেন যেটা ঘরের মধ্যেই আমরা, যেটার মধ্যে থাকলে নিজে একটু ঠান্ডার সময়টা ঠিকঠাক থাকতে পারবো? ঘরোয়া প্রতিকার প্রথম হচ্ছে মেশানো জলে চান, আর সানডাউন টু সানরাইজ মেশানো জল খাওয়া, যাতে বডি টেম্পারেচার মতো হয়। এছাড়া বিভিন্ন নিউট্রিশন, যদি কেউ প্রপার নিউট্রিশন পাচ্ছে না, সে মাল্টিভিটামিন খেতে পারে। মাল্টিভিটামিনগুলো ওয়াটার সলিউবল হয়, খুব এক্সেস শরীরে ক্ষতি করে না, বেশিটা ইউরিন দিয়ে বেরিয়েও যাবে। ভিটামিন খেয়ে যদি ইমিউনিটি সে বাড়াতে পারে, সুষম আহার, সব কিছু ঠিকঠাক খাওয়া। বেশ কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট, আমি অ্যালোপ্যাথ, আমি আয়ুর্বেদ সম্পর্কে বলতে পারবো না, কিন্তু বেশ কিছু জিনিস যেটা এজ ওল্ড, আমাদের যুগ যুগ ধরে চলছে, যেমন চ্যবনপ্রাশ। আমি কোনো কোম্পানির নাম বলছি না, চ্যবনপ্রাশের যে জিনিসগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের ইমিউনিটি বাড়ায়। তো আমি ওষুধ না খেয়ে যদি চ্যবনপ্রাশ খাই, সেটা অনেক বেটার। সিম্পল ভিটামিন সি, দেখা গেছে ভিটামিন সি যদি কেউ এই শীতকালটা রেগুলার খায়, তাকে অনেক ক্ষেত্রেই সর্দি কাশি থেকে অনেক ভালো থাকে। ভিটামিন সি খুব সস্তার ওষুধ, নো সাইড এফেক্ট ওষুধ বলা যেতে পারে। কারোর অ্যাসিডিটি হতে পারে ভিটামিন সিতে, সেটা ছাড়া আদারওয়াইজ তেমন সাইড এফেক্ট নেই, এবং এটি ওয়াটার সলিউবল। আর এই যে যদি খুব সিভিয়ার হয়, তখন তো ডাক্তাররা আছেই, অ্যান্টিভাইরালসও দেওয়া হয়। যেমন এখন খুব কমনলি অ্যাডেনো ভাইরাস হচ্ছে, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস হচ্ছে, যেগুলোর বিরুদ্ধে তেমন ওষুধ নেই, কিন্তু কমন ফ্লু যেটা ইনফ্লুয়েঞ্জা, তার বিরুদ্ধে ওষুধ আছে, ওসেলটামিভির ইত্যাদি, সেগুলো দরকারে দেবো, সবাইকেই কিন্তু দিতে লাগবে না। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শীতের কাছাকাছি চলে এসেছি, আর শীতকালে যেমন আমাদের ঘোরার একটা মন থাকে, তেমন একই সাথে শরীরটাকেও ঠিক রাখতে হয়। তাই ঠান্ডা যাতে না লাগে, যাতে আপনি একদম প্রোটেক্টেড থাকেন, তার জন্য আগেভাগে একটু সতর্ক হন। তবে চিন্তার কোনো কারণ নেই, যদিও বা কোনো জটিলতা থাকে তো একেবারেই চিকিৎসকের শরণাপন্ন হন, তারা আপনাকে সুস্থ রাখবে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং একই সাথে পরিবারকে নিয়ে ভালো থাকুন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।